হবে আর কি। জি ভাইয়া। খুব ভালো হয়েছে ভাই। ভাবলাম যেহেতু শিখছি এগুলা ব্যবহার করি আর কি, যেটাই। না, অবশ্যই অবশ্যই আপনি প্র্যাকটিস করলে এগুলো আপনার জন্য, এই যে প্র্যাকটিস করছেন না, পরে আবার দ্বিতীয়বার যখন দেখবেন আপনার মনে থাকবে। আর প্র্যাকটিস না করলে মনে থাকবে না, যে কোনো জিনিস প্র্যাকটিস না করলে মনে থাকবে না। আপনার পিছনের পড়াগুলো আমরা 7 দিনের নাম শিখছি, 12 মাসের নাম শিখছি, এগুলো কিন্তু একটু একটু মাঝে মাঝে দেখবেন। ক্লাসে তো সবাই ভিডিও, মানে আপনারা তো ভিডিও করেনি, মাঝে মাঝে ভিডিও দেখবেন, তাইলে হবে। আচ্ছা, আমরা জেরেন্দ্র প্রেজেন্টে বেরবার কাজ করছিলাম কি যে, আর জেরেন্দ্রীয় প্রেজেন্টে কি মানে চলমান বর্তমানের কাজ আর কি, যে কাজগুলো আমরা বর্তমান সময়ে করতেছি, করার মধ্যে আছে, এই কাজগুলো এখনো শেষ হয় না, এগুলো হলো জেরেন্দ্রীয় প্রেজেন্টে, যা বাংলাতে চলমান বর্তমান কাজ হয়। এই কাজগুলো করার জন্য আমাদের একটা ভার্ব স্ট্রাকচার আছে, ওই ভার্ব স্ট্রাকচার গুলো আমাদেরকে ফলো করতে হবে। ভার্ব স্ট্রাকচার কি? ইতালিয়ান ভার্ব হলো 3 প্রকার, একটা আরে, এরে, ইরে। যে ভার্ব গুলো আরে দিয়ে শেষ হচ্ছে এগুলো হচ্ছে আরে গ্রুপের ভার্ব, যে ভার্ব গুলি এরে দিয়ে শেষ হচ্ছে এগুলো হচ্ছে এরো গ্রুপের ভার্ব, আর যে ভার্ব গুলো ইরে দিয়ে শেষ হচ্ছে এগুলো হচ্ছে ইরে ভার্ব গ্রুপ। আমাদের কাজটা হলো যে, যেমন এখানে পার্লারে আছে, পার্লারে বাদ দিয়ে আমরা কি করছি, লাস্টে আরেটা বাদ দিছি, লাস্টে আরেটা বাদ দিয়ে আমরা কি করছি, আরে থাকলে আন্দ্র যোগ করছি, এরে থাকলে এন্দ্র যোগ করছি, আর ইরে থাকলে এন্দ্র যোগ করছি। এই এরে আর ইরে দুইটার ক্ষেত্রে এন্দ্র, আর শুধু আরের ক্ষেত্রে আন্দ্র। আন্দ্র, আন্দ্র হবে, এন্দ্র না, আন্দ্র। আর এরে আর ইরে হবে এন্দ্র। তো এই এই জিনিসগুলো তো সবার ক্লিয়ার, ক্লিয়ার, হ্যাঁ সবার ক্লিয়ার না এগুলো? জি ভাই। জি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ, ইব্রাহিম ভাই ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? আপনি এই জিনিসটা বুঝতে জি পারছেন যে আরে থাকলে আন্দ্র, এই জিনিসটা এরে একটু, থাকলে, হ্যাঁ। জি একটু, হ্যাঁ এটা একটু আমার ইয়ে আছে আর কি, দেখ সমস্যা না হয়ে যাবে আর কি। এখানে মানে আপনি যে ওই জাস্ট, বের তিনটে হ্যাঁ দেওয়া আছে, তিনটে দিয়ে এখানে সাজানো আছে। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট আরে মানে একদম, হ্যাঁ, এরকম আরে অনেক গ্রুপ, অনেক ব্যর্ব থাকবে, হাজার হাজার ব্যর্ব থাকবে আরে। ও আরে দিয়ে খালি জাস্ট সূত্র ফেলাইবেন, তাইলে হবে। বুঝতে পারছেন? পালারে বেজেরে ফেরোমন মেরে। যেগুলো বেদেরে, বেদেরে তো এরে দিয়ে শেষ হয়েছে এই জন্য এন্দ্র যোগ হয়েছে লাস্টে, লাস্টে এরে দিয়ে শেষ হয়েছে। হুম। তারপরে ধর্মীরে ইরে দিয়ে শেষ হয়েছে এই জন্য এন্দ্র যোগ হয়েছে। ইরে আর এরে দিয়ে শেষ হলে এগুলো যোগ হবে এন্দ্র। আমরা আজকে কিছু বেরব প্র্যাকটিস করব, হ্যাঁ, সবাই একসাথে ক্লাসে প্র্যাকটিস করবো আজকে বেরবো, আজকে মানে ক্লাসে প্র্যাকটিস করবো সবাই, সবাই বলবো। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই। আচ্ছা, আমি কিছু বলে নিই যে, আলামিন ভাই, জি আপনি ওই ভাই। যে এস, এস এর তারপরে হচ্ছে এস এর বেরবো, তারপরে হচ্ছে আপনার আবেরে, তারপরে ইস্তারে, হ্যাঁ, এই তিনটা বেরবো হচ্ছে আপনার, যে বাংলাতে আমরা ইংরেজিতে যখন পড়ি না, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু জি স্টে জি। ভার্ব, এস এর ভার্বটা হচ্ছে টু জি বি ভার্ব, ঠিক আছে? এটা তেমন একটা এই জি। ফর্মুলাতে ইউজ হবে না, ঠিক আছে? এগুলো আমাদের মানে যখন যে স্ট্রাকচার ওটা মুখস্থ করতে হবে, এটা দরকার নাই। এই তিনটা বের করার দরকার নেই আপাতত, ওই যে জেরেন্দ্রীয় প্রেজেন্ট করার জন্য। এগুলো হচ্ছে টু বি ভার্ব, এগুলো জাস্ট আমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ইউজ করবো। এসেরে, আবেরে, এসেরেটা হচ্ছে টু বি, আবেরে তো আবেরে বের হচ্ছে টু হ্যাভ, আর স্টারে হচ্ছে টু স্টে, যেগুলো আমরা অবস্থান করি যেখানে, বা টু স্টে হিসেবে আমরা ইউজ করতে পারি। বুঝতে পারছেন? আর জি আপনার বুঝতে বাকি পারছি। ব্যর্বগুলো, বাকি ব্যর্বগুলো খুব সুন্দর হয়েছে, খুব ভালো কাজ করছেন আপনি, খুবই ভালো হয়েছে, মানে নিয়ম অনুসারে করতে পারছেন। আচ্ছা, এখন আমরা দেখতেছি যে প্রথম ব্যর্বটার নাম কি, কে বলতে পারবেন প্রথম এই ব্যর্বটা কি আছে? আন্দারে। আন্দারে, হ্যাঁ। এই আন্দারে অর্থ হলো কি জানেন কেউ? আন্দারে অর্থ কি? জি, আন্দারে অর্থ হচ্ছে আহ, যাওয়া সম্ভবত। যাওয়া, রাইট, যাওয়া, আন্দারে অর্থ হচ্ছে যাওয়া, হ্যাঁ। এখন জি। আন্দারে যে অর্থ, এই এই আন্দারে, আন্দারে শব্দটা কি দিয়ে শেষ হচ্ছে লাস্টে? আরে দিয়ে শেষ হচ্ছে, শেষ হচ্ছে না এরে দিয়ে শেষ হচ্ছে, না ইরে দিয়ে শেষ আর হচ্ছে? আর রে। এই জন্য এটা আর কি আরে গ্রুপের ব্যর্ব, হ্যাঁ।
এই জন্য এর সাথে আরেটা বাদ দিয়ে আমরা কি যোগ করব? আন্দ। আন্দ যোগ করবো, রাইট। এখন আমরা তো ফর্মুলা শিখছিলাম যে আহ, আমরা যখন জেরেন্দ্রীয় প্রেজেন্টে করব তখন স্টারে বার্বের যে প্রেজেন্টে নিব আর কি। স্টারের বার্বটা হলো একটা অক্সিলারি ভার্ব, আর প্রেজেন্টে নিলে হবে ইওর সাথে কি হবে? ইsto। ইওর সাথে কি হবে? আসসালামু আলাইকুম। ইsto। টু এর সাথে কি কি হবে? অবস্থা বন্ধু? টু স্টাই। এই তো আর আছি লুই আছি। বা লে এর সাথে কি হবে? ইস্টা। নো এর সাথে কি হবে? না আমি এই যে ক্লাস ইস্তিয়ামো। চলতেছে তো, তিয়ামো। ওই সময় দিছিল আমি আর বইয়ের মনে সাথে করি কি যে হবে? না ক্লাস চলতেছে ইস্তাতে। তারপর। আর লরের সাথে আর কি এখন তো হবে? ক্লাস আছে। ইস্তান্ন। তান্ন। এ- এগুলো মনে আছে সবার? জি ভাইয়া আচ্ছা, মনে আমি আছে। তারপর আরেকবার একটু দেখাই না এটা করার আগে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি তোমার এক ছবি তুলি পাঠাই দিই। হ্যাঁ তিয়াম স্টেটস তান্ন। চলতেছে। এই যে দেখেন, ইওর সাথে কি হয়েছে? ইও ইষ্ট। ইওর সাথে কি আছে? ইও ইষ্ট। তো ইও ইষ্ট। টু এর সাথে টু ইস্টাই। লুই বা লে এর সাথে লুই বা লে ইস্টা। নো ইস্তেয়ামো। নো ইস্তেয়ামো মানে আমরা। বই ইস্তাতে মানে তোমরা। লরো ইস্তানা মানে তারা। এখানে যে এই প্রণমী গুলো আছে, প্রণমী গুলোর সাথে এই অক্সিলারি গুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। এই অক্সিলারি গুলো আমাদেরকে আহ, যে সেন্টেন্সটা করবো বা যে কথাটা বলতে চাই ওই কথা বলার ধরনগুলো চেঞ্জ করে দিবে, পার্থক্য করে দিবে। এই পার্থক্যটা করবে এই অক্সিলারি গুলো। আমাদেরকে এই অক্সিলারি গুলো অবশ্যই মুখস্থ করতে হবে। কারণ আমি কথা বলতেছি, এখন হয়তো আমি কথা বলতেছি, এখানে আপনি যে ইয়স তো পারলাম তো বলেন, ঠিক আছে। And শুধু পার্লান্ত বলে তো বলতে পার কে কথা বলতে সেটা বলা হবে না, এটা পার্থক্য করা হবে না। পার্লান্ত তো সবগুলো বেরবোর সাথে বসবে, সবগুলো বেরবো না, সবগুলো প্রণমীর সাথে বসবে। এই জন্য আমাদেরকে অক্সিলারি গুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে যে ইয়োর সাথে ইয়োস্ত, টু এর সাথে টু ইস্তা, লুই বা লে এর সাথে লুইস্তা, নো এর সাথে নো ইস্তা, এবং বইয়ের সাথে বই ইস্তাতে, লড়োর সাথে লড়ো ইস্তান্ন। এবং সাথে সাথে এগুলো অর্থগুলো বুঝতে হবে। ইস্তারের অর্থ থাকাও বোঝায়, অনেক সময় আসেও বোঝায়, যেটা ইউজ করতে পারেন। তা আমি একটা আসি দিয়ে লিখলাম। ইয়ো ইস্তা মানে আমি আসি বা আমি থাকি, টু ইস্তা তুমি আসো বা তুমি থাকো, লুই বা লে ইস্তা মানে সে আসে বা সে থাকে, নো ইস্তা আমরা আসি বা আমরা থাকি, বই ইস্তাতে তোমরা আসো বা তোমরা থাকো, লড়ো ইস্তান্ন মানে তারা আসে বা তারা থাকে। এই ব্যর্বগুলো সবার ক্লিয়ার হয়েছে তো? ইয়োর সাথে ইয়ো ইস্ত, তুই সাথে তুই ইস্তাই। ইব্রাহিম ভাই? জি। আমি দেখে পড়তে পারি আর কি ভাই, ওইভাবে মানে একবার মানে মুখস্থ ওই হয় নাই। দেখে, হ্যাঁ দেখে দেখে বলেন আপনি আজকে, ঠিক আছে দেখে দেখে বলেন, সমস্যা নেই, প্র্যাকটিস করেন। আচ্ছা, এখন আমরা এগুলো প্র্যাকটিস করব। তাহলে আমাদের এখানে প্রথম ভার্বটা আছে আন্দারে। হ্যাঁ, আন্দারের অর্থ হচ্ছে যাওয়া, আর আন্দারের শেষ হয়েছে আরে গ্রুপের ভার্ব দিয়ে, আরে দিয়ে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে আরে বাদ দিয়ে কি যোগ করবো? আন্দো। এখন আমি যাইতেছি, এটার আহ, ইতালিয়ান ভাষায় কিভাবে বলবো আমি যাইতেছি? এটা বলেন, কে পারেন? কিভাবে হবে এটা? আমি যাইতেছি। Io sto আন্দারে। andando. ইউজ তো Io sto আন্দা আন্দ andando, হবে আর কি। ভাই। হ্যাঁ, ইউজ তো কি হবে? আন্দা আন্দ। কারণটা হলো কি এখানে এই যে আন্দারে, হ্যাঁ, আন এর সাথে আন্দ যোগ হয়েছে। সরি, এই যে আন্দারের আরেটা বাদ দিয়ে কি যোগ হয়েছে? আন্দ। কি যোগ হয়েছে? আন্দারে আরেটা বাদ দিয়ে যোগ হয়েছে আমাদের এখানে আন্দ। এই জন্য এটা হবে যে কি এ এন ডি, এরপরে কি হয়েছে? আন্দ যোগ হয়েছে, আন্দা আন্দ হয়ে যায়। আন্দা যদি আন্দ। যদি আমি আরেটা বাদ দিই, আন্দা আন্দ হয়, আন্দা হয় না, আন্দা আন্দ হয় না, পুরোটা যদি আমি ইউজ করি Andando. জি। আ এন, এন এ আর দি, হ্যাঁ, এই তিনটা থাকবে, এরপরে আরেটা বাদ যাবে। এই আরেটা বাদ দিয়ে আমি যা শুধু এই নিচে যে লিখছে আন্দো, এই আন্দোটা যোগ হবে। তাহলে কি হবে? আন্দা আন্দো। তাহলে ইয়ে হবে ইয়ে ইস তো আন্দা আন্দো। তাহলে এই ব্যর্ব দিয়ে আলামিন ভাই আপনি ছয়টা প্রণমীর সাথে ব্যবহার করেন তো আন্দারে দিয়ে। আমি যাইতেছি, তুমি যাইতেছো, সে যাইতেছে, আর তারপরে আমরা যাইতেছি, তোমরা যাইতেছো, তারা যাইতেছে। কি হবে বলেন? Io sto andando.
Tu হ্যাঁ, stai, বাংলা বাংলায় বলেন, সাথে সাথে বাংলা বলেন। io sto andando, আমি যাইতেছি। Tu stai andando, তুমি যাইতেছো। Lui, lei, lui by lei, আহ, sta হ্যাঁ, andando, সে যাইতেছে। হ্যাঁ, আহ, noi, noi stiamo andando, আমরা যাইতেছি। voi, voi, voi state বই andando, ই- তার এটা স্টাতে হবে, এটা স্টাতে হবে, সাথে বই স্টাতে, হ্যাঁ বই স্টাতে। voi state andando, তোমরা যাইতেছো। হ্যাঁ, আহ, loro, আহ, loro stanno andando, তারা যাইতেছে। ব্রাভো, খুব ভালো হয়েছে, এই তো পারছেন। ঠিক আছে, আন্দারাটা বাদ গেলো, আলামিন ভাই তো বলেন। এখন স্কি, এই যে স্ক্রিবেরে, স্ক্রিবের অর্থ হচ্ছে লেখা, এটা কে বলবেন? রাব্বি ভাই বলেন। এটা স্ক্রিবের হচ্ছে লেখা, এটা এটা কোন কোন গ্রুপে বেরবো ফার্স্টে বলেন, কোন গ্রুপে বেরবো? এটা হইছে ওই যে ইয়া রাব্বি ভাই, ভাই। স্ক্রিবেরে, হ্যাঁ, পরের বেরবোটার নাম হচ্ছে স্ক্রিবেরে, এটা কোন গ্রুপের বেরবো? এটা হইলো ওই যে এন্ডো এন্ডো এন্ডো, মানে ইরে এরো আছে তো, গ্রুপে বেরবো, এরে হ্যাঁ। এরে দে এন্ডো হবে। এরে 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 এন্ডো হবে। তাহলে এটা যদি আপনি প্রণমী, ছয়টা প্রণমীর সাথে বসান তাহলে কি হবে? ছয়টা প্রণমী বলেন। এটা হইলো, তাইলে উচ্চারণ হবে কি এসক্রিবেন্দো। স্ক্রিবেরে, হ্যাঁ, স্ক্রিবেন্ডো হবে। তাহলে হ্যাঁ তাহলে এরেটা বাদ স্ক্রিবেন্দো, দিলে আমরা কি হবে? স্ক্রিবেন্দো। আমি যদি এই যে স্ক্রিবেন্ডো, এন্ডো যোগ করবো এটাতে, হ্যাঁ হ্যাঁ স্ক্রিবেন্দো। এতে যোগ করবো। হ্যাঁ, স্ক্রিবেন্ডো। তাহলে আমি লিখতেছি, তুমি লিখতেছো, সে লিখতেছে, আমরা লিখতেছি, তোমরা লিখতেছো, তারা লিখতেছে, এগুলো বাংলা ইতালিয়ান বলেন। তাইলে হবে ইউএস তো স্ক্রিবেন্দো। হ্যাঁ, আমি লিখতেছি, আমি বাংলা কি হবে? লিখতেছি, আমি লিখতেছি। হ্যাঁ, তারপর ঠিক আছে, হ্যাঁ। তু এস্তাই স্ক্রিবেন্দো। হ্যাঁ, এটা হইলো তুমি লিখতেছো। হ্যাঁ, তারপর হইলো দুই লেই এস্তা স্ক্রিবেন্দো। sta, হুম, হ্যাঁ, সে লিখতেছে, বাংলা শিখতে শিখতে আমার অবস্থা টাইট হয়ে গেল। এটা হবে সে লিখতেছে, তারপরে কথা শোনা যায় না তোর কথা। তারপর হইলো নো এস্তামো স্ক্রিবেন্দো। noi stiamo, নো noi stiamo ইস্তিয়ামো, নো scrivendo, হ্যাঁ। ইস্তিয়ামো স্ক্রিবেন্দো, আমরা লিখতেছি। হুম, তারপর হইলো যে বই এস্তাতে স্ক্রিবেন্দো, হুম, হুম, তোমরা লিখতেছো। লোরো স্তানো হ্যাঁ, স্ক্রিবেন্দো, হ্যাঁ, তারা লিখতেছে। এই তো গুড, ব্রাভো, খুব ভালো হয়েছে। এইগুলো আপনার প্র্যাকটিস করলে একদম ইজি হয়ে যাবে, তখন যখন প্র্যাকটিস করবেন তখন ইজি হয়ে যাবে। এই যে আমরা স্ক্রিবেরে, হ্যাঁ, ব্যারবোটা জানছি, আর ব্যারবোটা জানার কারণে আমরা কিন্তু তো এখন ছয়টা সাবি প্রণোমিতি আমরা ভাগ করে ব্যারবোটাকে আমরা বলতে পারতেছি। আর ব্যারবোটা পার্থক্য করে দিতেছে আমাদেরকে স্টারে বারবের প্রেজেন্টের অক্সিলারি গুলো। অক্সিলারি কি? ইস্তো, স্তাই, স্তা, স্তিয়ামো, এস্তাতে স্টাতে, এস্তানো। তারপরে স্তান্ন। ইস্তো মানে কি, আমার ক্ষেত্রে অনেক সময় আপনার ইও থাকবে না, ইস্তো স্ত্রীবন্ধ থাকবে, তখন বুঝতে হবে যে এটা এটা আমি লিখতেছি। অনেক সময় আপনার যে তু থাকবে না, থাকবে স্টাই, স্টাই স্ত্রীবন্ধ, স্টাই স্ত্রীবন্ধ থাকলে বুঝতে হবে যে তুমি লিখতেছো। এখন ইও দিয়ে মানে প্র্যাকটিস করাইতেছি যাতে সহজে মনে থাকে আর লাইনটা যাতে মনে থাকে। আচ্ছা, পরের বেরবোটা হলো দরমিরে, হ্যাঁ। পরের বেটা দরমিরে, দরমিরে বেরবোটা ইব্রাহিম ভাই বলবেন। আপনি এই প্রণামী গুলো দেখেই বলেন, সমস্যা নেই। দরমিরের অর্থ কি ইব্রাহিম ভাই? দরমিরের অর্থ কি? ধর্মের অর্থ তো ভাই ওইভাবে মুখস্থ করতে পারি নাই ভাই, বুঝছেন? দরমিরের অর্থ ঘুমানো, সমস্যা নেই, ঘুমানো, ঘুমানো, আমরা যে ঘুমাই না, ঘুমানো। এখন ঘুমানো, এই দরমিরের বেরবোটা কি দিয়ে শেষ হয়েছে বলতে পারবেন লাস্টে? ইরে ইরে। ইরে, তাইলে ইরে থাকলে আমরা নিয়ম অনুসারে ইরে থাকলে আমরা কি যোগ করবো? এন্ডো, কি যোগ করবো? এন্দ। আচ্ছা, যদি এন্ডো যোগ করি তাহলে আমার কি আসতেছে? দর মেন্ডো হইতেছে না? দর হুম,
তারপরে এন্ডো যোগ করলে এন, সরি এখানে আসতেছে না পুরোটা। আচ্ছা দেখছেন এই লেখাটা দেখছেন দরমেন্দ্র, হ্যাঁ? জি ভাই। এই যে ইরেটা উঠে গেছে, এখানে ইরেটা উঠে গিয়ে এন্দ্র যোগ হয়েছে, তাহলে আমি যখন এটা ব্যর্ব হিসাবে করবো তখন হবে কি দরমেন্দ্র হবে, তখন কি হয়ে যাবে ধর্মেন্দ্র। এই ধর্মেন্দ্রটা কিন্তু প্রণমী যে শিখছি 6টা প্রণমীর সাথে বসবে। খাইছো? আর শুধু আমাদের চেঞ্জ করতে হবে আউজুলিয়ারি গুলো, এই যে স্তো, খাইছো? স্টাই, স্টা, এগুলো চেঞ্জ করতে হবে। এখন যদি বলি আমি ঘুমাইতেছি তাহলে কি হবে ইব্রাহিম ভাই? Yo, yo, yo esto, আমি yo esto durmiendo. ব্রাভো, আমি ঘুমাইতেছি। এখন যদি বলি তুমি ঘুমাইতেছো, তাই। Tú estás durmiendo. আমি ব্রাভো, ঘুমাইতেছি। মানে তুমি 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 স্টাই ধর্ম, তুমি ঘুমাইতেছো আর কি। হ্যাঁ, তারপর তুমি ঘুমাইতেছো। এখন এখন যদি বলে সে ঘুমাইতেছে, কি বলবে? Lui está durmiendo. সে ঘুমাইতেছে। এখন যদি বলি আমরা ঘুমাইতেছি, Noi estamos durmiendo. আমরা ঘুমাইতেছি। তোমরা ঘুমাইতেছো, Voy está de durmiendo. তোমরা ঘুমাইতেছো। ব্রাভো, তারা ঘুমাইতেছে, তারা ঘুমাইতেছে কি হবে? Loro están durmiendo। মানে লাস্টেরটা একটু আমার একটু কনফিউজ আছে। লরো স্তান্ন, স্তান্ন লাস্টে লরো হ্যাঁ, স্তান্ন। loro estando dormente। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। এই যে আপনার জাস্ট কি খালি জাস্ট ভার্বটা যোগ করে কিন্তু আপনি সবগুলো কাজ করতে পারছেন। জি, আচ্ছা এরপরে ভার্ব বলবেন মানজারে, এটা বলবেন আলামিন ভাই, মানজারে অর্থ কি? মানজারে তো খাওয়া। মানজারে অর্থ খাওয়া। এখন মানজারে খাওয়া ভার্ব দিয়ে আপনার 6টা প্রণমী ইউজ করেন। Yo estoy manziendo. Yo estoy manziendo. আমি খাইতেছি। হুম Tus, tú estás manziendo. তুমি খাইতেছো। Lui lai, হুম। lui lai está manziendo. সে লুই খাইতেছে। লেই, হ্যাঁ লুই লেই Lui হবে lei, লাইনে। lui lei হ্যাঁ está manziendo. সে খাইতেছে। Noi, হ্যাঁ। noi stiamo mangiando. হুম আমরা খাইতেছি। Voi হুম। uh, state mangiando. স্টাতে, Uh, বই স্টাতে। state, state mangiando. তোমরা খাইতেছো। Loro হ্যাঁ stanno mangiando. তারা খাইতেছে। ব্রাভো, খুব ভালো হয়েছে, হ্যাঁ। এবার তারপরে বের করেছে বেদেরে। বেদেরে শব্দের অর্থ কেউ জানেন? বেদের অর্থ কি? এই বেদের শব্দের অর্থ কি কেউ জানেন? থাকা না জানো কি ভাই? বেদের শব্দের অর্থ হচ্ছে দেখা। দেখা দেখা, হ্যাঁ। বেদের শব্দের দেখা, হ্যাঁ। এখন যদি বললে আমি দেখতেছি, এটা রাব্বি বে বলবেন বেদেরে, বেদেরে দিয়ে এই জেরেন্দ্র প্রেজেন্টের স্ট্রাকচার অনুসারে 6টা প্রণমী দিয়ে ইউজ করেন। আমি দেখতেছি, তুমি দেখতেছো, এইভাবে বলেন, কি হবে? ইউএস ইউএস তো বেদেন্দ্র। রাইট, ব্রাভো, আপনি বেদন্তটা খুব ভালো উচ্চারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাহলে কি হবে? ইয়েস তো বেদন্ত মানে কি আমি দেখতেছি, হ্যাঁ। আমি দেখতেছি। তারপরে তু এস্তাই বেদেন্দ্র। তার- তুমি দেখতেছো। হুম লুই এস্তা বেদেন্দ্র। সে সে দেখতেছে। হুম। নই এস্তাম নই এস্তাম এস্তামো বেদেন্দ্র। হ্যাঁ ঠিক আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা দেখতেছি আমরা নই দেখতেছি। ইস্তিয়ামো বেদন্ত। তারপর হলো বই এস্তাতে বেদেন্দ্র। হ্যাঁ। তো তোমরা দেখতেছো। তারপর হলো হুম লোরো এস্তান্ন বেদেন্দ্র। হুম। তারা তারা দেখতেছি নাকি? হ্যাঁ তারা দেখতেছে, রাইট। এই তো সুন্দর হয়েছে, ভালো কাজ করছেন।
আচ্ছা, এরপরে ব্যর্বটা হচ্ছে পুলিরে। ইব্রাহিম ভাই, আপনি বলেন পুলিরে ব্যর্বটা কি দিয়ে শেষ হয়েছে? এই পুলিরে ইরে ব্যর্বটা লাস্টে কি দিয়ে ইরে? তাহলে আমাদের কি যোগ করতে হবে? এন্দ, তাই না? বন্ধ। হ্যাঁ, আর পুলিরের অর্থ কি জানেন? পুলিরের অর্থ কি? না ভাই, পুলিরের অর্থ হচ্ছে পরিষ্কার করা। পুলিরের অর্থ কি? পরিষ্কার করা। পরিষ্কার পরিষ্কার করা। করা। এখন যদি আমি বলি আমি পরিষ্কার করতেছি, তুমি পরিষ্কার করতেছো, সে পরিষ্কার করতেছে, তারপরে আমরা পরিষ্কার করতেছি, তোমরা পরিষ্কার করতেছো, তারা পরিষ্কার করতেছে, এগুলো সবগুলোই কিন্তু বর্তমানে আপনার এই এই যে আমরা বলতেছি ব্যর্বগুলো এগুলো কিন্তু বর্তমান কালে ইউজ করে করতেছি। এই কাজগুলো আমরা চলমান অবস্থায় থাকতেছি, কাজগুলো কিন্তু শেষ নাই। তা আমি পরিষ্কার করতেছি মানে আমি বাসার কাজ পরিষ্কার করতেছি, জাস্ট করার মধ্যে আছি। এইটা মনে রাখতে হবে আর কি। তো পুলির এই ব্যর্ব দিয়ে আপনি বলেন আমি পরিষ্কার করতেছি কি হবে বলতে পারবেন? ইয়ো ইয়ো এsto হ্যাঁ। পুলেরে, পুলেরে এন্দ উ- এন্দ হবে না? হ্যাঁ, এন্দ, রাইট রাইট, হ্যাঁ। এর এটা বাদ দিবেন, ই থেকে বাদ দিবেন, পুলেন্দ হবে। তাহলে কি হবে? পু পুলে এন্দ, পুলেন, হ্যাঁ। পুলেরে এন্দ। বলেন তো। আসবে না, দেখেন পুলেন্দ দেখছেন, পি উ এল এ লে পুলে। যদি আমরা উচ্চারণ করি পুরোটা পুলেন্দ হবে, তাহলে কি হবে? পি উ এল এ পুলে, পুলেন্দ। হ্যাঁ। এটা কি এন আছে এটা পুলেন, বলতে এটা? দি অ দ, পুলেন্দ। তাহলে আমি পরিষ্কার করতেছি ইয়েস্ট পুলেন্দ। তারপরে তারপরেটা বলেন তুমি পরিষ্কার করতেছো কি হবে? রেগুলার পারবে। রেগুলার পারবে। ইব্রাহিম ইয়ো ভাই এsto তারপরটা? পুলেন্দ। ইয়ো এsto পুলে puliendo, রেজুলারে tú, tú ইতালিয়ান। estás puliendo, ইতালিয়ান ভাষা। হ্যাঁ, তুমি পরিষ্কার করতেছো, তুই স্থায় পুলেন্দ। তারপরে tú estás puliendo, Luis está puliendo, সে পরিষ্কার করতেছে, noi হুম, estamos puliendo, রেগুলার এমনি লাগে। আমরা তারা পরিষ্কার পরিষ্কার করতেছি, করতেছে, আমরা আমরা হ্যাঁ। আমরা পরিষ্কার নই মানে করতেছি, আমরা। voy estate puliendo। আবার ওইগুলো ভালো মুখস্থ নাই তো ভাই, এই জন্য একটু বাইজে পড়ে আর কি, না সমস্যা সমস্যা নাই, এই যে এগুলো মানে কোনো সমস্যা নাই। ভালো আর প্র্যাকটিস ভুল তো করা হয় হবেই, নাই আর কি। কোনো সমস্যা নাই, ভুল হবেই। বহিস্তাতে তো পুলেন্দ মানে তোমরা পরিষ্কার করতেছো, তারপরে লড় স্থান পুলেন্দ মানে loro estando লড় স্থান, puliendo, স্থান, হ্যাঁ, লড় lore স্থান estando, হ্যাঁ বানাতে lore। স্থান, দুইটা এন না, এন ন হবে কি নয় ন, লড় স্থান পুলেন্দ, তারা পরিষ্কার করতেছে। তাহলে পুলিরের ব্যাপারটা অর্থ হচ্ছে পরিষ্কার করা। এখন যদি আমি এটা পরিষ্কার করাটা আমি মানে 6 জন ব্যক্তি দিয়ে ভাগ করতে চাই, তাহলে হবে কি? আমি পরিষ্কার করতেছি, তুমি পরিষ্কার করতেছো, সে পরিষ্কার করতেছে, আমরা পরিষ্কার করতেছি, তোমরা পরিষ্কার করতেছো, তারা পরিষ্কার করতেছো। এইগুলো আমরা কেমনে বলবো? এই এই বলার জন্য আমাদের এই নিয়মটা। এই জেরেন্দ্র প্রেজেন্টে এই স্ট্রাকচার ইউজ করে আমরা এই আমি, তুমি, তারা এইভাবে আমরা ভাগ করে বলবো। এখন পুলেরে আমি পরিষ্কার করতেছি ইউজ তো পুলেন্দ, তুমি পরিষ্কার করতেছো তুই স্থায়ী পুলেন্দ, সে পরিষ্কার করতেছে লুই বা লেই স্তা পুলেন্দ, আমরা পরিষ্কার করতেছি নই স্তিয়ামো পুলেন্দ, তোমরা পরিষ্কার করতেছো বই স্তাতে পুলেন্দ, তারা পরিষ্কার করতেছে লড়ো স্থান্য পুলেন্দ। এই সবাই ক্লিয়ার তো? জি ভাই। আচ্ছা, এরপরের ব্যর্বটা দেখেন, পার্লারে, হ্যাঁ। এই যে পার্লারে, পার্লারের শব্দের অর্থ আলামিন ভাই বলেন, পার্লারের অর্থ কি? কথা বলা বলে। কথা বলা, রাইট। এখন কথা বলা 6টা প্রণামীর সাথে ভাগ করেন। আমি কথা বলতেছি, তুমি কথা বলছো, সে কথা বলতেছে, আমরা কথা বলতেছি, তোমরা কথা বলতেছো, তারা কথা বলছে। বলেন এগুলো ইতালিয়ান ভাষা কি হবে? Io sto parlando, parlando, পার্লেন্দ হবে না, আর পার্লান্ডটা আরে parlando, দিয়ে শেষ হচ্ছে, আন্দ হবে কি পার্লান্দ, হ্যাঁ রাইট। parlando। হুম। Io sto parlando, আমি কথা বলতেছি। Tu stai parlando, তুমি কথা বলতেছো। Lui, lei, হ্যাঁ, lei sta parlando, সে কথা বলতেছে। Noi দুই stiamo লেই, হ্যাঁ হ্যাঁ parlando, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ noi বলেন। stiamo parlando, আমরা কথা বলতেছি। Voi stai parlando,
বই আহ ইস্তাতে হবে তোমরা এটা, কথা হ্যাঁ বলতেছো ইস্তাতে। তো ইস- তাতে হ্যাঁ ইস্তাতে লেখা হবে। আমার খুব হ্যাঁ ভুল ইস্তাতে। হয়ে যায়। সমস্যা নেই, সমস্যা নেই, ভুল আচ্ছা, করলেই তো শিখবেন, ভুল না বই করলে কেন তাতে শিখবেন? বই তাতে পাল পালান্দ তোমরা কথা বলতেছো, হ্যাঁ লরো হ্যাঁ স্থান পালান্দ তারা কথা হ্যাঁ, বলতেছে। ব্রাভো, আপনার ভুল হবে, সবারই ভুল হবে, আমারও অনেক ভুল হয়েছে। বলতে বলতে তখন আপনার মুখের ভিতরে, তখন যখন একটা কথা বারবার বা প্র্যাকটিস করবেন, তখন গিয়ে ফ্রি হবে, তখন আস্তে আস্তে ফ্রি হয়ে যাবে। এগুলো যে প্র্যাকটিস যখন অনেক অনেক ব্যবহার করবেন, নিজে নিজে বেরবোর এখন অর্থ জানলে আপনার নিজেই এখন এই যে জেরেন্দ্র প্রেজেন্ট দিয়ে কথা বলতে পারবেন। আপনারা যদি বেরবোর অর্থ জানেন না, নিজেরা ইউজ করে কথা বলতে পারবেন। ঠিক আছে, ব্রাভো। তারপরে সে মেত্তেরে, রাব্বি ভাই বলেন মেত্তেরে অর্থ কি? মেত্রে ভাই অত তো পারি না। আচ্ছা সমস্যা নেই, মেত্তেরে অর্থ হচ্ছে রাখা, হ্যাঁ। মেত্তেরে রাখা। অর্থ কি? রাখা। রাখা। মেত্তেরে বেরবোটা শেষ হচ্ছে এরে দিয়ে, তাহলে আমরা কি ইউজ করবো বলেন? এন্ডো। মেত্তেন্দো। এন্ডো, এখন এন্ডো ইউজ করে। হ্যাঁ মেত্তেন্দো, রাইট, মেত্তেন্দো ইউজ করে এখন বলেন, কথা বলেন। আমি, তুমি, তোমরা, এভাবে বলেন। আমি রাখতেছি, তুমি রাখতেছো, ইও এস্তো মেত্তেন্দো। বলেন। আমি রাখ আমি হ্যাঁ রাখতেছি। তু এস্তাই হ্যাঁ। মেত্তেন্দো। তুমি রাখতেছো। হুম। লেই এস্তাই হ্যাঁ মেত্তেন্দো। সে রাখতেছে। হ্যাঁ তার noi estamos metiendo, আমরা হুম রাখতেছি। বই হুম বই বই estate metiendo, তোমরা হ্যাঁ রাখতেছো। তারপর loro হ্যাঁ, estando metiendo, তারা তারা রাখতেছে। রাখতেছে। ব্রাভো, হ্যাঁ খুব ভালো হয়েছে। ভাই একটা কোশ্চেন ছিল আর কি, আমি যদি ওই প্রথম গত ক্লাসে প্রথম ক্লাসটা পাই নাই তার জন্য মনে হয়। আচ্ছা এই যে হ্যাঁ মানে বলেন। এই যে আমরা এই যে চেঞ্জ করি না, এন্দো বা আন্দো, মানে হুম। এগুলাই যে প্রশ্নে এখন যে পেজটা ওপেন আছে এই পেজটা কখন থাকবে এরকম লেখা, আর কখন আমরা চেঞ্জ করে লিখবো, মানে বলবো বা লিখবো। ও আচ্ছা, হ্যাঁ এটা, এই যে এখন যে আরে আরে, হ্যাঁ হ্যাঁ এটা ইউজ করে আপনারা যখন আপনার কথা বলবেন কারোর সাথে, যেমন হ্যাঁ আমি রাখতেছি বা তুমি রাখতেছো, এই ধরনের বাক্য যখন ইউজ করবেন, তখন আপনার, যেমন আমি শিখালে আমি রাখতেছি এই স্টপ ম্যাথেন্দ্র, আপনার এগুলো ইউজ করে কথা বলতে পারবেন। আর এরকম এই যে এখন যে স্লাইডটা ওপেন আছে এরকম কোন সময় হ্যাঁ বলবো, মানে এরকম। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, এরকম স্লাইডটা, এইগুলো হচ্ছে আপনার মানে মেন হচ্ছে কি, বেরবো গুলো আছে না, ইতালিয়ান যে বেরবো, হ্যাঁ এই বেরবো আপনাকে মুখস্থ করতে হবে অনেক। জি আপনার কাছে শুধু বেরবো থাকবে, আপনার কাছে শুধুই বেরবো থাকবে, বেরবোটা আপনাকে জাস্ট বেরবো অর্থ জানতে হবে। আর যদি বেরবো অর্থ জানেন, এই যে আপনার যেরকম এখন তো মনে করেন যে আমরা চলমান দিয়ে কাজ করতেছি, চলমান বর্তমান দিয়ে কাজ করতেছি। এখন আমি বলতেছি কি, এখন আমি খাইতেছি, হ্যাঁ। জি আমি যদি খাইতেছি, আমি খাইতেছি, এটা ইতালিয়ান হবে ইয়োস্তো মানজান্দো, তাই না? জি এখন যদি বলে আমি খাবো, তখন কি এটা এক হবে? না আমি খাবো, এটা কি এক হবে? আমি খাবো কি বর্তমান, এটা তো বর্তমান আমি দিয়ে হবে। আপনাদের এখনো শিখাই নাই। ও আমি আচ্ছা খাবো মানে হবে ইয়ো মানজো। মানে এই যে ভবিষ্যৎ। আমি খাবো, হ্যাঁ হ্যাঁ আমি খাবো, এটা হচ্ছে ইয়ো মানজো, হ্যাঁ। মানছি। এখন ওই এটা তো আমরা ধাপ বাই ধাপ শিখবো, হ্যাঁ, ও আমরা আচ্ছা একটা আচ্ছা টেন্সের কাজ করতেছি শুধু। এখন বুঝি, মানে এই যে ও, ওই হ্যাঁ, কাজ হইলে আমরা যে যেটা এখন শিখতেছি বর্তমান কাজ না, না আমরা তো আমরা শুধু বর্তমানে, হ্যাঁ আমরা শুধু বর্তমান বর্তমান বলতে দিয়ে কাজ গেলে করতেছি আজকে। এন্দো আন্দো এন্দো হবে তাই তো। আবার যে সময় বর্তমান ধরেন বলতে গেলে, হুম, আন্দো এন্দো কাজ কাজ আসবে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আর যদি বর্তমানের কাজ আসলে এটা এই আন্দো এন্দো, এগুলো ইউজ করে আমরা কথা বলবো। আবার অতীতের কাজ আসলে সেম বারবারই অন্যরকম কাজ আসবে তাই তো। রাইট রাইট, হ্যাঁ অতীতের কাজ হলে তখন আর এগুলো থাকবে না। ব্যয়বো ঠিক থাকবে, এই ব্যয়বো ঠিক থাকবে, কিন্তু জাস্ট স্ট্রাকচার আমরা তখন চেঞ্জ করব। আচ্ছা আচ্ছা, যে ইস্তো ইস্তা, এগুলো চেঞ্জ হবে। এগুলা চেঞ্জ ঠিক হবে। আছে, আর হইলো এই আন্দো এগুলো, এন্দো এগুলা চেঞ্জ হ্যাঁ হবে তাই তো। এগুলো চেঞ্জ হবে, রাইট রাইট, এগুলো চেঞ্জ হবে, হ্যাঁ। আর হলো ভাই এই যে ধরেন যেসব ভার্বের শেষে এই যে এর রে ই রে নাই, ওইগুলো আমরা কিভাবে কি করব, নাকি সব আচ্ছা, ওই ভার্বেরই যেসব, পরে থাকবে। না না, ইটালিয়ান ভাষায় আপনার প্রত্যেকটা ব্যর্বতেই আপনার বেশিরভাগ ম্যাক্সিমাম ব্যর্ব আরে আর ইরে থাকে। জি আর যে সকল ব্যর্বগুলো আরে আর ইরে নাই, এগুলো হচ্ছে আপনার ইরেগুলার ব্যর্ব। ইরেগুলার। মানে কি, অনিয়মিত, মানে ইরেগুলার, ওই হ্যাঁ 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 হ্যাঁ। ইরেগুলার ব্যর্বগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, সবারই মুখস্থ করতে হবে। আচ্ছা এগুলো খুব বেশি না,
জাস্ট কতগুলো নির্দিষ্ট কতগুলো আছে এগুলো মুখস্থ করলেই জি আপনাদের হয়ে যাবে। এই যে এই ব্যর্বগুলো আপনার নিয়ম মানের চলে, বেশিরভাগ ব্যর্ব নিয়ম অনুসারে চলে। আর কিছু ব্যর্ব আছে ইরেগুলার, যেগুলো নিয়ম মানে চলে না, ওগুলোকে আমাদেরকে মুখস্থ করতে হবে আর কি। ও আচ্ছা ভাই আমি ঠিক ক্লিয়ার। আছে, ইরেগুলার, হ্যাঁ ইরেগুলার ব্যর্বগুলো আমি দেখাই দেবো, আমরা রেগুলার হ্যাঁ ব্যর্বগুলো হ্যাঁ পড়ি। এগুলা হয়তো ভবিষ্যতে দেখা যাবে হ্যাঁ নাকি। হ্যাঁ হ্যাঁ। না, আমি ওই গত ক্লাসটা ইরেগুলার প্রথম ব্যর্ব দিয়ে খুব পাই না কম। তো ভাই, তার জন্য আমি একটু কনফিউজ ছিলাম আর কি, তার জন্য না ওই না, কোশ্চেনটা। ঠিক আছে। এটা তো আমরা এখন শিখতেছি খালি বর্তমানের একটা টেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এরপর শিখবো বর্তমানে আরো কয়েকটা টেন্স শিখবো, তারপর বর্তমানে আরো আছে, তারপর ফিউচারে কাজ করতে হবে। ইতালিয়ান ভাষা আপনার ফিউচারটা আপনার বর্তমান দিয়ে ইউজ করে ফেলে আর কি এরা আচ্ছা বেশিরভাগ। তারপর আমরা ফিউচারে কাজ করব সামনে। ওকে আচ্ছা। আচ্ছা, তারপরে ব্যর্বটা হলো মরিরে। মরিরে ব্যর্বটা ইব্রাহিম ভাই, মরিরে ব্যর্বটা মরিরে দেখছেন লাস্টে? এবার মরিরে ইরিটা ব্যর্বটা, মরিরের অর্থ কি বলতে পারবেন? অনেকটা তো মিলে যায়। না ভাই, মরিরের অর্থ হচ্ছে মরে যাওয়া আর কি। মরির অর্থ মরে মরিরের যাওয়া। অর্থ কি? মরে যাওয়া, মনে করেন এটা ওই মরে যাওয়া। মরা না, যেমন আপনি একটা কাজ করতেছেন না, যেমন মরে যেতেছি, তুমি মরে যেতেছো। একটা মানুষ কাজ কর্ম ক্লান্ত হয়ে যায় না, তখন একটা কথা বলে না, যে বেশি একটা মরে যেতেছে, আমি মরে যেতেছি, তুমি তুমি মরে যেতেছো, সে মরে যেতেছে, ওই হিসাবে ইউজ করবেন। তো মরিরের ভার্বটা দিয়ে আপনি বলতে পারবেন এটাতে কি যোগ হুম। হবে? এন্ডো, কি যোগ এন্দ হবে? না, এন্দ না, এন্দ। হ্যাঁ এন্ডো যোগ হবে, রাইট। তাহলে যদি বলি যে আমি মরে যেতেছি, ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, এই তো। এখানে কি মরি এন্দ হবে? মরি এন্দ হবে। হ্যাঁ রাইট, মরেন্দ্র হবে, মরেন্দ্র হবে। হুম। কি হবে তাহলে? মরেন্দ্র, Yo ইয়েস তো estoy মরেন্দ্র। muriendo, yo estoy muriendo, আমি মরে যাইতেছি, ইন্না তুই ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, মানে কষ্ট তুই পাইতেছে ভাই। হ্যাঁ, tú estás, সে tú estás muriendo, মরেন্দ্র, মরেন্দ্র সে হবে। সে হ্যাঁ মরে যেতে আছে। কারণ ইরেটা তো বাদ Luis যাবে। está, হ্যাঁ, Luis, মরেন্দ্র, Luis está muriendo, Luis está তো সে ম- মরে যাইতেছে। সে মরিতেছে, হ্যাঁ হ্যাঁ এর আগে tú estás মানে তুমি মরে যাইতেছ আর কি, আমি ভুল হইছে। হ্যাঁ হ্যাঁ। Luis está muriendo, সে মরে যাইতেছে। Noi estamos, estamos মরেন্দ্র, muriendo, আমরা মরে যাইতেছি। হুম, Voi বই, estate muriendo, তোমরা মরে যাইতেছো। হ্যাঁ, Loro, loro স্থান, stanno, মরেন্দ্র, loro stanno muriendo, আমরা মরে যাইতেছি। তোমরা, তারা তারা তারা, লরিস্তান মানে তারা। তারা, আর তারা। এটা হচ্ছে মরিয়ান্দ হবে না, মরেন্দ্র হবে। হ্যাঁ, এন্দ তো, এর রে এ রে হবে, মরেন্দ্র। তারপরে বের করেছে কান্তারে। কান্তারা শব্দের অর্থ কি আলামিন ভাই? এটা ইব্রাহিম শিখি ভাই নাই। ভালো হয়েছে, ইব্রাহিম ভাই আপনারটা ভালো হয়েছে, আপনি ইয়াগুলো খুব ক্লিয়ার হইতেছে। কান্তারা শব্দের অর্থ হচ্ছে গান, গান করা বা গান গাওয়া। কান্তারা শব্দের অর্থ কি? গান গাওয়া। এখন যদি বলি আমি গান গাইতেছি, কি হবে? ইউ আই এস্তাই স্তো কান্তান। কান্তেন্দো। কান্তান্ত মানে এখানে কোন গ্রুপে বের হয়েছে? আন্দো না এন্ডো? আন্দো আন্দো। আন্দো, আন্দো, আন্দো। আন্দো। তাহলে আমি গান গাইতেছি, ইয়েস তো কান্দন কান্তান্দ, তুমি গান গাইতেছো, তো কি হবে? তু এস্তাই কান্তান্দো। তু কান্তান, স্থাই কান্তান্দো। হ্যাঁ। তারপরে আলামিন ভাই বলেন এই বাকিগুলো। সে গান লুই গাইতেছে। এই স্থা কান্তান্দে। সে হুম, গান গাইতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নয় হ্যাঁ stiamo cantando, হ্যাঁ, আমরা গান গাইতেছি। বই বেনজেন। state cantando, তোমরা গান গাইতেছো। loro stanno cantando, তারা গান গাইতেছে। স্তান্ন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনারা মোটামুটি প্র্যাকটিস করছেন, মোটামুটি ক্লিয়ার হয়েছে আর কি। এখন বাসায় আরেকটু প্র্যাকটিস করলে হবে।
আজকের ক্লাসটা আমি এক পার্টে নিব, আজকে আর সেকেন্ড পার্ট ক্লাস হবে না। এগুলো প্র্যাকটিস থাকবে। আজকে যে ক্লাসে যে ব্যাপারগুলো দিচ্ছি এই ব্যাপারগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করে এখান থেকে নিচে যেগুলো করা হয় নাই, যেমন ব্যান্ডেরে, সেন্টিরে, লেজ্জেরে, ইম্পারারে, তেমেরে, পুলিরে, বিঞ্চেরে, স্টুডিয়ারে। ব্যান্ডের অর্থ হচ্ছে বিক্রি করা, আমি বিক্রি করতেছি, ইয়ে হচ্ছে ব্যান্ডেন্দ। তারপর তুমি বিক্রি করতেছো, তুমি টুরিস্টাই ব্যান্ডেন্দ। তারপর সে বিক্রি করতেছে লুইসটা, লুই বা লেইসটা ভেন্দেন্দ। এভাবে হবে আর কি। সেন্তিরে মানে শোনা, আমি শুনতেছি, তুই ইয়োইস্তো সেন্তেন্দো। সে শুনতেছে লুইসটা সেন্তেন্দো, আর তুমি শুনতেছো তুইস্তাই সেন্তেন্দো। আমরা শুনতেছি নইস্তামো সেন্তেন্দো। তোমরা শুনতেছো বই ইস্তাতে সেন্তেন্দো। তারা শুনতেছে লরো ইস্তানো সেন্তেন্দো। এইভাবে ইউজ করবেন। তারপর লেজ্জেরে, লেজ্জেরে শব্দ হচ্ছে পড়া। ইম্পারারে, ইম্পারারে শব্দ হচ্ছে শিক্ষা গ্রহণ করা। তেমেরে, তেমেরে শব্দের অর্থ হচ্ছে ধরে রাখা। পুলিরে তো পার্সেনি পরিষ্কার করা। বিনচেরে, বিনচেরে অর্থ হচ্ছে জয় লাভ করা। স্টুডিয়ারে অর্থ হচ্ছে পড়ালেখা করা। স্টুডিয়ারে অর্থ হচ্ছে কি পড়ালেখা করা। কম প্রারে, কম প্রারে অর্থ হচ্ছে ক্রয় করা। তারপরে শ্যানদেরে, শ্যানদেরে অর্থ হচ্ছে নিচে নামা। শ্যানদের অর্থ হচ্ছে নিচে নামা। পিয়ানজেরে, পিয়ানজেরে অর্থ হচ্ছে কান্না করা। সালিরে, সালিরে শব্দের অর্থ হচ্ছে উপরে ওঠা। জকারে, জকারের শব্দের অর্থ হচ্ছে খেলাধুলা করা। আয়ুতারে, আয়ুতারের শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। আব্বিচিনারে অর্থ হচ্ছে কাছাকাছি আসা। বিবেরে, বিবেরের অর্থ হচ্ছে বসবাস করা বা বাঁচা। রিপেতেরে, রিপেতেরে অর্থ হচ্ছে পুনরায় বলা। জাস্ট